পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকার কথা আমাদের। আমার ভাইগুলোকে দেখেননি যখন যান খাদেমের মতো খেদমত করে খাওয়া দাওয়া নিয়ে আপনাদের? কেন তাদের অভাব আছে? জুনায়েদের অভাব আছে, আসিফ বিল্লাহর অভাব আছে, ইসাকের অভাব আছে, আব্বাসের অভাব আছে? গুরু মানুষের খেদমত করে, এই যে কনকনে ঠান্ডা পড়ছে, আল্লাহ যেমন মাল দিয়েছে, আমাদের বিরোধিতা করার আগে গতকালকে বসে হিসাব করেছি আমরা যে আমরা সব ভাই মিলে প্রায় কম বেশি লক্ষাধিক কম্বল আমরা দান করেছি। শত বিরোধিতার পরে না হুজুর তাহলে জলসা এসে পয়সা নেন কেন? আমি পয়সা নিই, আমারটা শুনে নিন, আমি পয়সা নিই তার ফিডব্যাক হিসেবে আরো 5টা যেন দেখাতে পারি। কথা বুঝতে পারছেন? অত দুঃসময় আসেনি যে জলসা করে পয়সা বাড়ি নিয়ে যে বউ বাচ্চাকে খাইয়ে সংসার চালাতে হবে। মুজাদ্দেদে জামান যদি পীর না হতেন, মুজাদ্দেদ না হতেন, তিনি একজন কুরাইশ। আর ইতিহাস বলছে কুরাইশরা কোনোদিন গরিব হয় না, এটা ইতিহাস বলছে। কারণ কুরাইশদের যাকাত নেওয়া চলে না, কুরাইশদের দান নেওয়া চলে না, কুরাইশদের সাদকা খাওয়া চলে না, কুরাইশদের ফিতরা নেওয়া চলে না। আমি যদি গরিব হয়ে মরে যাই আমার যাকাত পর্যন্ত চলবে না, এটা আপনি জানেন? আর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে আপনাদের নলেজ নেই, উনি একজন জমিদার, এটা মাথায় রাখবেন। আজও পর্যন্ত তার 1052 বিঘা সম্পত্তি আছে, আজও পর্যন্ত। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখনো 1052 বিঘা সম্পত্তি তার জিন্দা আছে, আমাদেরকে বেচতে হয়নি এক কাটাও। পীর নাই হলাম, হুজুর নাই হলাম, মুজাদ্দেদ নাই হলাম, তারপরেও আমাদের ওই দিকটা কোথায় যাবে? কোনদিন দেখাতে পারবেন কোন পীরের আওলাদ যাকাত মিস করেছে? কোন সন্তান কোন পীরের আওলাদের দড়ি যে গেছে, কোন মানুষ দায় বিপদে পড়ে কেউ বিমুখ হয়ে ফিরেছে, একটা রেকর্ড দেখান। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? বিরোধিতা করা অনেক সোজা ব্যাপার, মাইক্রোফোন মুখে নিয়ে কথা বলা অনেক সোজা ব্যাপার, কিন্তু আপনাদের সামনে যখনই কোনো বড় বিপদ এসেছে তখন এই পীরের আওলাদ গুলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কোরআন খুলুন, قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى. قد أفلح من زكاها. They will succeed who analyze themselves. That is the analyzation of soul. ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে যারা নিজে আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে, নিজের নস প্রবৃত্তি নিজেকে নিয়ে রিয়ালাইজ করতে পেরেছে, নিজেকে নিয়ে অ্যানালাইজ করেছে, এটা আমি ঠিক করলাম না ভুল করলাম, এটা আমার ঠিক না ভুল, এটা ন্যায় না অন্যায়, এটা আমার করা উচিত না অনুচিত, এইভাবে আমার চলা ঠিক কি ঠিক না। আজকে না হলে আমাকে 2 পয়সা আল্লাহ দিয়েইছে, তো বলে চুটকি মেরে ওকে ডাকবে এদিকে আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে গরিবের ছেলে সুসুর করে এসছে আর মনে মনে বলছে কিরম করে ডাকছে দেখেছিস, আল্লাহ নয় 2 পয়সা দিয়েছি। যাচ্ছিস কেন? হ্যাঁ গেলে 100টা টাকা দেবে, সারাদিনের সংসার চলে যাবে, কি করা যাবে বল? গেল বাইকে পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে, একদম বুলেট কিনেছে, পালসার কিনেছে, এইসব বাইক কিনেছে। ওর দোকানে যে বল 2টো চা স্পেশাল চা, 2টো চা আনবি, তোর একটা আমার একটা, কি চা আনবি? দাদা স্পেশাল, আর আমার নাম বলবি। ও মনে মনে বলছে তোমার নাম বললি দোকানদার গাল দেবে, আরে ভাবছে আমার বিশাল নাম। তো চলো চা নিয়ে এসেছে, হঠাৎ ফোন, হ্যালো ইয়েস, হ্যাঁ বলুন, গুড। আচ্ছা আপনি এটা তো ভালো করে বললেও পারতেন, নো প্রবলেম, ঠিক আছে আপনারা বলবেন। শুনুন আজকে রবিবার, কালকে সোমবার, সেকেন্ড হাফে ওটা যাবে, মঙ্গলবারে আপনি ওটা দিয়ে দেবেন, ক্লিয়ার হয়ে যাবে, জেন্টলম্যান প্রমিস, ভদ্রলোকের কথা। তো এইসব কি দাদা চা, হ্যাঁ ভদ্রলোকের কথা হয়ে যাবে, অত এভাবে বলার তো দরকার নেই, মোটামুটি বিশ্বাস রাখতে পারেন ভদ্রলোকের কথা। ওকে হ্যাং হয়ে গেছে অনেক, কেন বলুন তো? ওকে প্রচুর গাল দিয়েছে।
আর ওই সময় এসে বলছে চা, যখন তখন চা, কখন কথা, ফোনে কথা বলছি বুঝতে পারিস নি, লাখ লাখ টাকার ব্যাপার। আরে আর লাখ লাখ টাকার ব্যাপার নয়, ওর মাথা গরম হয়ে যাওয়ার কারণ আছে। ওই যে বাইকে বসে আছে, ওর ফাইন্যান্সার ফোন করেছে, বলে তো 3টে কিস্তি ফেল, কদমগাছিতে দেখবো, গালে চড় মেরে গাড়ি কিনে নেবো। মস্তানি করার জায়গা পাওনি, বাইক কিনে ফুটানি রাখ। আরে আপনার গায়ে লাগছে কেন? এটা তো জায়গা মতো লাগবে। গাড়ি কিনে নিয়ে বলছে আজকে আমার এই গাড়িটা কিনেছি, চাকায় এইটা লাগিয়েছি, পিছনে এইটা লাগালাম, আজকে এইটা লাগালাম, রিল তৈরি করছে। হাসিস কেন? সব রিল তৈরি হচ্ছে। তাহলে আমার কি করা উচিত? কথাটা আমার বুঝতে পারছেন? কারণ আমার দাদুর আব্বা চলেছিলেন তখনকার দিনের আড়াল, আমার দাদুরা চলেছিলেন তখনকার দিনের এম্পায়ার প্লেমাউথ। আমার বাড়িতে 72 সালে মার্সিডিজ বেঞ্জ এসেছে, বাঁদিকে স্টিয়ারিং, 66 সালে ফিয়েট এসেছে ইটালিয়ান। আমার কি করা উচিত? একটা গাড়ি কিনে নিয়ে পাকামো করছো, পাবলিককে দেখাচ্ছ, দাওয়াত দিচ্ছে, তাদের পয়সায় কিনেছো, খেয়াল নেই। আল্লাহ দিচ্ছে শুকর করো, পাকামো করছো কেন? কিনেছো তো কিস্তিতে। কথাটা আমার খারাপ লাগলে হবে না। আল্লাহ দিচ্ছে, ঘরে এসি লাগাও, বাইক কেনো, কি বলে স্কুটি কেনো, সব কেনো, আল্লাহ দিক। আমরা দোয়া করি আল্লাহ আরো দিক। অহংকার করতে নেই বন্ধু, দুশ্মনী করতে নেই বন্ধু। মিরাজ আমাকে বলছে ভাইজান আপনি আবার কেন গাড়িটা সাইড করেন, আমি করি। আমি না, তুমিও তো আমার ভাই, তুমি কেন করবে? তোমার কষ্ট হলে তো আমারও হবে। আপনারা তো ফুরফুরা শরীফে গিয়ে দেখেছেন, পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকার কথা আমাদের। আমার ভাইগুলোকে দেখেননি যখন যান খাদেমের মতো খেদমত করে খাওয়া দাওয়া নিয়ে আপনাদের? কেন তাদের অভাব আছে? জুনায়েদের অভাব আছে, আসিফ বিল্লাহর অভাব আছে, ইসাকের অভাব আছে, আব্বাসের অভাব আছে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? যখন কেউ অসুস্থ হয়ে যায়, নিজেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছেড়ে দিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্সে বসে পড়ি। কি দরকার আছে? গুরু মানুষের খেদমত করে, যে কনকনে ঠান্ডা পড়ছে, আল্লাহ যেমন মাল দিয়েছে, আমাদের বিরোধিতা করার আগে গতকালকে বসে হিসাব করেছি আমরা, যে আমরা সব ভাই মিলে প্রায় কম বেশি লক্ষাধিক কম্বল আমরা দান করেছি। আপনারাও একটু করুন। যেখানে মাদ্রাসা দেখতে পাবেন, এখান থেকে কিছু দূরেই গেলে আমার মাদ্রাসা আছে, দেখতে পাবেন আমার দাদুর মাদ্রাসা, বাপের মাদ্রাসা, আমার মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন। আমাদের তো নেশাই এটা। শত বিরোধিতার পরে না হুজুর তাহলে জলসা এসে পয়সা নেন কেন? আমি পয়সা নিই, আমারটা শুনে নিন। আমি পয়সা নিই তার ফিডব্যাক হিসেবে আরো 5টা যেন দেখাতে পারি। কথা বুঝতে পারছেন? অত দুঃসময় আসেনি যে জলসা করে পয়সা বাড়ি নিয়ে যে বউ বাচ্চাকে খাইয়ে সংসার চালাতে হবে। অত দুঃসময় আসেনি। আল্লাহর পথে দিলে আল্লাহর পথেই সেটা খরচা করতে হয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ফুরফুরা পীর সাহেব মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা যদি মুজাদ্দেদ না হতেন, আপনাদের আর শুনিয়ে রাখি শুনুন, মুজাদ্দেদে জামান যদি পীর না হতেন, মুজাদ্দেদ না হতেন, তিনি একজন কুরাইশ। আর ইতিহাস বলছে কুরাইশরা কোনোদিন গরিব হয় না, এটা ইতিহাস বলছে। কারণ কুরাইশদের যাকাত নেওয়া চলে না, কুরাইশদের দান নেওয়া চলে না, কুরাইশদের সাদকা খাওয়া চলে না, কুরাইশদের ফিতরা নেওয়া চলে না। আমি যদি গরিব হয়ে মরে যাই, আমার যাকাত পর্যন্ত চলবে না, এটা আপনি জানেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তো এটা আল্লাহর তরফ থেকে সেই ইসমাইল আলাইহিস সালামের প্রথম বংশ, যিনি প্রথম কুরাইশ লকব পেয়েছিলেন, সেই থেকে ইতিহাস বলছে এটা ধনী। আর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে আপনাদের নলেজ নেই, উনি একজন জমিদার, এটা মাথায় রাখবেন। আজও পর্যন্ত তার 1052 বিঘা সম্পত্তি আছে, আজও পর্যন্ত। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি?
এখনো 1052 বিঘে সম্পত্তি তার জিন্দা আছে। আমাদেরকে বেচতে হয়নি এক কাটাও। পীর নাই হলাম, হুজুর নাই হলাম, মুজাদ্দিদ নাই হলাম, তারপরেও আমাদের ওই দিকটা কোথায় যাবে? কোনদিন দেখাতে পারবেন কোন পীরের আওলাদ যাকাত মিস করেছে? কোন সন্তান কোন পীরের আওলাদের দলিলে গেছে কোন মানুষ দায় বিপদে পড়ে কেউ বিমুখ হয়ে ফিরেছে? একটা রেকর্ড দেখান। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? বিরোধিতা করা অনেক সোজা ব্যাপার, মাইক্রোফোন মুখে নিয়ে কথা বলা অনেক সোজা ব্যাপার, কিন্তু আপনাদের সামনে যখনই কোনো বড় বিপদ এসেছে তখন এই পীরের আওলাদ গুলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কথা বুঝতে পারছেন না? হতে বিরোধিতা করতে নেই, এটা বলেই শেষ করে দেব। সেটা হচ্ছে কি, তাহলে এই যে বুক ফেটে যাচ্ছে, অন্তর জ্বলে যাচ্ছে, কলিজা চচ্চর করছে, এর ওষুধ কোথায় আছে? কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়ায়ে নফস করো। এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, যেমন রোজা রাখা ফরজ আইন, তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ আইন। আর কায়দা মুফতি সাহেব, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবা দ্যাট ইজ অলসো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। একটা ওয়াজিবকে পালন করতে গেলে, যেমন নফল নামাজ পড়া নফল, কিন্তু উজু করা সুন্নাত। নফল নামাজ পড়তে গেলে উজু করা কিন্তু ফরজ হয়ে যাচ্ছে, কারণ ওই নফল নামাজের মধ্যে রুকু সিজদা আছে। আচ্ছা আমি বলছি, আমি বিদ্যার্থী ধারণা নেই কেউ একটা, তাও বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো যেটা বলছিলাম, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। ভাই এই জন্যই যে আপনার অনেক বেশি রাগ হয়ে যায়, আপনার মধ্যে হিংসা আছে, আপনি একটু বোঝেন কম, আপনার মধ্যে পরস্ত্রী কাতরতা বিরাজ করছে, আপনার মধ্যে বিহিংসা বিরাজ করছে, আপনার মনটা বড় ছোট হয়ে যাচ্ছে, আপনি মানুষের ভালো দেখলে কষ্ট হচ্ছে, এগুলো কি করবেন? আপনি নামাজে দাঁড়ালে, আল্লাহু আকবার দাঁড়ালেন, কিছুক্ষণ পর ভেতরে বাজে বাজে চিন্তা আসতে আরম্ভ হলো, হয় না? এখন কি করবেন? এসব জিনিসগুলো, এগুলো ডাক্তারকে যে বলেন ওষুধ দিন, ওর দাদাও দিতে পারবে না। তাই বলছে এই ওষুধ দেওয়ার জন্য এগুলো রুহানি রোগ, দুটো জিনিসের সমন্বয়ে। যেমন মানুষ একটা জিসমানি রোগ আছে জ্বর জ্বালা, আর এটা হলো রুহানি রোগ। জিসমানি রোগও যেমন দূর করতে করে জান বাঁচানো ফরজ, তেমন রুহানি রোগও দূর করে ঈমান বাঁচানো ফরজ। তাই বলছে তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন, আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য একজন ডাক্তারের কাছে যেতে হবে। তাকে আপনি ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, তাবিব বলেন, গুরুদেব বলেন, বস বলেন, স্যার বলেন, আরবিতে শায়েখ বলেন, কোরআনের ভাষায় আপনি ওলি বলেন, মুর্শিদ বলেন, উলির আমর বলেন, হোয়াটএভার অ্যাজ ইউ উইশ, আপনি যা খুশি বলতে পারেন, কিংবা ফার্সিতে আমরা তাকে পীর সাহেব বলবো। অতএব পীর ধরা তাই ফরজ বা ওয়াজিব। এই জন্য বলি তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন, তার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের পরে আর কেউ বলুন না পীর দরকার নেই। বুঝে গেছেন তো নাকি? এই পীর ধরা ওয়াজিব বা ফরজ আমরা বলি এই জন্য বলি, যেহেতু তাজকিয়ায়ে নফসের প্রয়োজন আছে, যোগ্য আলেমের কাছে বসতে হবে। চলুন, অল্প কথায় গল্প হয়ে গেল। এখন বহু ভাইরা এসেছেন, একটু আমার গস পাকের দিকে খেয়াল করে